জাহাজে করে হজে যাচ্ছে। তো ওই জাহাজে থাকা অবস্থায় সাগরের ভিতরে এমন ঝড় ছাড়ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সাগরের ভিতরে জাহাজ চলতেছে কেমন যেন পাহাড়ে এসে ধাক্কা মারতেছে। সাগরের ঢেউ তো সেরকম, নাকি বলেন? সাগর যেমন তার ঢেউ তেমন, আমাদের নদী যেমন ঢেউ তেমন। জোরে ঝড় বাতাস হইলে আমার বাড়ির পুকুরিও ঢেউ হয়, কিন্তু পুকুরির ঢেউ আর সাগরের ঢেউ সমান নাকি? পুকুরির ঢেউর মধ্যে যে আসে ড্যান্স করে বেড়াচ্ছে, জল হয় আপুরি ঢেউ হয় আর আসে তার মধ্যে যে নেজ নাড়াইয়ে ড্যান্স করতেছে। আর সাগরের ভিতরে যখন জল ওঠে তখন তার হাঁস আর মুরগির খবর থাকে না। বিশাল বিশাল জাহাজ, এর কাপ্তানদের জিব্বায় পানি থাকে না, যাত্রীদের কলিজা শুকায় যায়। পায়খানা আইছে, সেই পায়খানা গায়েব হয়ে গেছে, হারাই গেছে ঢেউ ঠেলায়। আমি এই পদ্মা পার হই একবার, মনে আছে 23-24 বছর আগের কথা, আরিচার রুটে ক্ষুধা লাগছে সারাদিন গাড়িতে। সে সময় তো পর্যন্ত যাইতে গোপালগঞ্জ যেতে অনেক সময় লেগে যেত। তো লঞ্চে যাইতেছি, পাউরুটি আর কলা কিনছি। তো আগে কিছুক্ষণ খাইছি, অল্প একটু, মানে অর্ধেক খাইছি। এর ভিতরে একটা লোকমা, এক হাতে তো কলা আর এক হাতে রুটি, ঢেউর এমন জোরে আসছে, ঢেউর ধাক্কায় এই কলার রুটি মাঝপথে থামিয়ে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আমার হুশ এইরকম ধরিয়ে রয়েছি না। পরে জিকির করতে করতে দোয়াই নুস পড়তে যখন নদী সমতলে গেছে তখন দেখি যে কলার উঠে এই জায়গা ধরা রয়েছে, তাই এদিক ওদিক সরে নাই। আর সাগরের ঢেউ কেমন হতে পারে, ওই অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, হাজী যাত্রীরা সকলেই তো বিশাল টেনশনে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধরতে হয় না, এর মধ্যে কিছু হারাই গেলে আপনি দিন হয়ে যাবে। ঐতিহ্যবাহী দক্ষিণ চণ্ডীবর্দী আজিজুল উলুম বাহাদুর শাহ বরতলা মাদ্রাসা মুকসুদপুর গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে বুখারী অনুষ্ঠান। অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি জাহিদ আল মাহমুদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ এর স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির উপরে আমাদের স্বাধীনতার অধিকার আমরা উপভোগ করছি, যার বাস্তব নমুনা আমাদের এই মাহফিল। যে দেশ থেকে বাংলাদেশে ইসলাম আসছে, সৌদি আরব, মক্কা মদিনা, সেখানেও শুধুমাত্র এক আরাফাতের ময়দান ছাড়া
হজের 9 তারিখে সেখানে আসরের আগ পর দিয়ে একটা খুতবা হয় আরবি ভাষায়, বঙ্গানুবাদ হয় না, অন্য কোনো ভাষায় অনুবাদও হয় না। এছাড়া সৌদি আরবের কোনো জায়গায় এভাবে খোলা ময়দানে উন্মুক্ত পরিবেশে মাহফিল করার অনুমতি নেই। আমি সৌদিতে অনেক মাহফিল করেছি, কিন্তু খোলা মাঠে না, রেস্ট হাউজের ভিতরে, বড় বড় হোটেল, ওদের ভাষায় বলে ইস্তেরাহা, এই ইস্তেরাহার ভিতরে সাউন্ড বক্স দিয়ে সাউন্ড বাইরে যেতে পারবে না, ভিতরে বসে কথা বলতে হবে। অনুমতি নেওয়া লাগবে একেবারে হাই অফিস থেকে। মালয়েশিয়া আমাদের পাশে একটা মুসলিম কান্ট্রি, ইসলামী হুকুমত বাস্তবায়ন না হলেও মুসলিম শাসিত দেশ, সেখানেও মাহফিলে গিয়েছি, এভাবে খোলা ময়দানে মাহফিল করার অনুমতি নাই। আল্লাহ পাক আমাদের বাংলার জমিনে যে কোনো জায়গায় ইচ্ছা মতো মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, মাহফিল করতে পারি, নামাজ পড়তে পারি, ধর্মীয় যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারি। এটাই আমাদের স্বাধীনতার বিশেষ উপলব্ধি। সর্ব অবস্থায় দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে। আমরা স্বাধীন হয়েও যেন কাহারো কাছে পরাধীন হয়ে না যাই। ভয় হচ্ছে যে কখন যেন আমরা আবারও পরাধীন হয়ে যাই নাকি। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য স্থায়ীভাবে স্বাধীনতা ঠিক রাখে, আবারও বলি আমিন। আসলে বাংলাদেশে আমাদের মাহফিলের প্রথা হলো রাতের বেলা, কিন্তু ওই কুকুরটা জায়গা নষ্ট করতেছে, একসময় ওখানে নামাজ পড়বে কেউ। তো বক্তাদেরকে সময় মতো মিলানো কঠিন। মৌলানা জাহিদ সাহেব যখন যেভাবে পাইছে সেভাবে মিলাইয়া রাত্রে উনি সময় খুব একটা বের করতে পারে নাই। এজন্য দিন থেকে প্রোগ্রাম। আর খতমে বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর দুনিয়ায় কোরআনের চাইতে বড় সঠিক সত্য কিতাব নেই। আর এরপরেই সেকেন্ড কিতাব, দ্বিতীয় সত্য কিতাব, যার কোথাও কোনো সন্দেহের অবকাশ সারা দুনিয়ায় কোনো মুহাদ্দিস আজও পর্যন্ত করতে পারে নাই। সে কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কোরআনে কারিমের সত্যতা আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ বলেন তোমাদের যদি সন্দেহ হয়, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আগে বলেছেন সূরা বাকারার প্রথম অংশে, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সূরার ভিতরে বলেন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরা কাউসার অথবা আসর। এই ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা বানায় দেখাও। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কুল্লাইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সবচাইতে বড় বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়ে যায়, সমস্ত মানুষ সমকালীন সমস্ত মানুষ যদি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকের মতো যদি সমস্ত মানুষ সাহিত্যিক হয়ে যায়, আর এরা যদি একটা গবেষণাগারে বসে কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন কখনো কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবে না। এর ভাষা চয়ন, এর আয়াতের মিল, তর্জমার ভিতরে গভীরতা,
জ্ঞান বিজ্ঞান সামাজিক রাজনৈতিক সব কিছু মিলাইয়া এমন পরিপূর্ণ কিতাব জগতে আর আসে নাই আর আসবে না। কাজেই দুনিয়ার কোনো পণ্ডিতের সমকক্ষ কিতাব বানাইতে পারবে না, ঠিক না? এরপরে মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের একেবারে অমীয় বাণী, যে প্রত্যেকটা কথার ভিতরেই উম্মতের জন্য বিশাল নসিহত। আপনারা যারা জেনারেল পড়াশোনা করেছেন, বড় বড় মনীষীদের বই পুস্তক পড়েছেন, খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান মহামনীষী, হিন্দু মহামনীষী, বুদ্ধ মহামনীষী, বড় বড় পণ্ডিতদের অনেক লেখালেখনি আপনারা পড়েছেন। তাদের অনেক নসিহতও আছে, উপদেশও আছে, যে উপদেশগুলো খুব শিরোধার্য, গ্রহণযোগ্য। তবে এক একজনের, যত বড় পণ্ডিত হোক না কেন, এক একজনের খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য বাণী, এরকম বাণী 100, 200, 500-র বেশি না। বিভিন্ন স্কুল কলেজের ওয়ালে এরকম নসিহাত উপদেশগুলো লেখা থাকে। ঘর থেকে বের হও বিদ্যা উপার্জনের, বিদ্যা অন্বেষণে, আর ঘরে ফিরে যাও তুমি ইত্যাদি ইনকাম করে নিয়ে, এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কথা লেখা আছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনিবারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, একজনের একটা বাণী এরকম আছে না? আপনটিকে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপটিরে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে, এটা একজনের বাণী। এরকম ভালো ভালো বাণী একজনের 200-500-র বেশি নাই। আর আমার নবীর ভালো বাণী, যে বাণীগুলো একতরফা না, সকলের জন্য প্রযোজ্য, এরকম বাণী আমার নবীর কত? ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই রকম বাণী একা মুখস্থ করছেন 6 লক্ষ। কত? এর একটাও মিথ্যা না, 6 লক্ষ। আর আল্লাহর বান্দাকে আল্লাহ এমন সময় এমন যোগ্যতা দিয়ে পাঠাইছে, কম্পিউটারও ফেল, কম্পিউটারও বানানে ভুল করে, ছাপায় গলত করে না? করে। আর ইমামে বুখারীর ব্রেনের ভিতরে কোথাও কোনো ভুল করে নাই। 6 লক্ষ, আরে এদিক লক্ষ্য করেন, 6 লক্ষ খালি হাদিস না, ওই 6 লক্ষ হাদিস উনি গ্রহণ করছেন কার কাছ থেকে? ওই লোকটার বংশ পরিচয়, চারিত্রিক অবস্থা কেমন, সে গ্রহণ করছে কার কাছ থেকে, তার বংশ পরিচয় কেমন, তার চরিত্র কেমন, এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কিরাম পর্যন্ত প্রত্যেকের জীবন ইতিহাস সহ এই 6 লক্ষ হাদিসের বর্ণনা উনি দিয়েছেন, যেটা এ জগতে আর কাহারও দ্বারা সম্ভব হয় নাই, আর হবেও না। 6 লক্ষ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে পরিষ্কার করে বুখারী শরীফের ভিতরে 4,000-এর থেকে একটু বেশি, 4,500 সামথিং হাদিস উনি এর ভিতরে নিয়ে আসছেন। আর বাকিগুলো অন্য কিতাবে উনি লিখেছেন, তবে একেবারে ফ্রেশ। এর এক একটা হাদিস লিখতে কি করেছেন? 16 বছর ধরে বুখারী শরীফ লিখছেন। এক একটা হাদিস লিখতে একবার গোসল কইরা হেরেম শরীফের পাশে দাঁড়াইয়া, হেরেম শরীফের ভিতরে দাঁড়াইয়া, কাবার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ, প্রত্যেকটা হাদিস, ছোট্ট একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর ছোট হাদিস আছে, এরকম ছোট্ট একটা হাদিস লিখতো। গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, মুরাকাবা করছেন, নবী পাকের সাথে আধ্যাত্মিক তাআল্লুক সম্পর্ক কইরা সেখান থেকে অনুমতি পাইয়া তারপরে কিতাবে লিখছেন। আমরা পড়তে যাইও ওযু করি না, আমরা পড়তেও ওযু করি না, আর প্রত্যেকটা হাদিস লিখতে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে তারপরে হাদিস লিখছে। আল্লাহু আকবার। বাড়ি ওনার রাশিয়া, ইমামে বুখারীর বাড়ি রাশিয়ার খোরাসান, বুখারা, রাশিয়ার বুখারা একটা প্রদেশ, এই বুখারায় বাড়ি। খবর পেয়েছেন ইরাকে একটা লোকের কাছে একটা সহিহ হাদিস আছে। ইরাকে যানবাহন তো রেলগাড়িও নাই, বাসও নাই, ভ্যানও নাই, সাইকেলও নাই, একটু ঘোড়া গাধা, কখনো ঘোড়ার পিঠে, কখনো গাধার পিঠে, কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে, এমন করে এই রাশিয়ার বুখারা থেকে 3000 কিলোমিটার পথ অতিক্রম কইরা
ইরাকে যাইয়া ওই লোকটারে সন্ধান খুঁজে বের করছে, যে তাকে পেয়ে গেছে, পেয়ে তাকে বলছে ভাই আমি শুনেছি স্বামী, তো আমি শুনেছি তোমার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, সত্যই কি আছে? বলে হ্যাঁ আছে, আমার কাছে একটা সহিহ হাদিস, সনদ সহি, মানে মিডিয়া মাধ্যম, যার মাধ্যমে শুনেছো, এগুলো কি সঠিক? বলে 100 তোমার কি মনে আছে সকলের ইতিহাস? বলে হ্যাঁ তাও আছে। তাহলে আমাকে হাদিস খান একটু দিতে হবে। তো ইমাম বুখারীকে উনি চেনে না তখনও, ইমাম বুখারী ওভাবে প্রসিদ্ধ হয়নি, তখনও লিখতেছেন কিতাব, তখনও উনি হাদিস সংগ্রহ করতে, লিখতেছেনও না, সংগ্রহ করতেছেন। এবার ওই লোকটা বলছেন আমার এই ঘোড়াটা ছুটে গেছে, আমি ঘোড়াটাকে একটু ক্লোজ করে একটু বেঁধে রেখে তারপরে তোমাকে হাদিসটা বলি, তাহলে আমি ভালো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো ঘোড়াটা দৌড়াদৌড়ি করতেছে, ওকে ধরার জন্য উনি এক মুঠ ঘাস নিয়ে ঘোড়াকে প্রলোভন দিয়েছে, লোভ দিয়েছে, ঘোড়া দৌড়াচ্ছে আয় তোরে ঘাস খাইতে দেবো। তো ঘোড়া ঘাসের লোভে ওনার কাছে আসছে, ঘোড়ার গলায় রশি দিয়ে উনি গাছের সাথে বাঁধে ঘাস মুঠের দূরি ফেলাই রেখে এবার বলতেছে তাল আসো আমি তোমার হাদিস শোনাই। ইমামে বুখারী ওই কারবার দেখিয়া উনি কয় তোর কাছ থেকে হাদিস নেব না, কয় সহি হাদিস, বলে ওবার সহি হোক, যত সহি হোক, তোমার থেকে আমি হাদিস নেব না। কারে ভাই নবীর হাদিস তো আমার থেকে নিবা না, কার থেকে নিবা? তুমি হাদিস পাইলে হলো। কয় না নেবই না। কয় কেন নিবা না? কয় তুমি এই ঘোড়ার সাথে প্রতারণা করতে পারছো, তাহলে হাদিসের সাথে করবা না, তার বিশ্বাস কি? এই ঘোড়ার এই তো একটু পরে এই গাছ খাচ্ছি দিবা, তো এখন ঘাস মুঠ দিয়ে দিলে অসুবিধা ছিল কি? তারে তুমি এক মুঠ ঘাসের লোভ দিয়ে, প্রলোভন দিয়ে, ধোকা দিয়া তার মুখের থেকে ঘাস সরাই রেখে আর তারে এখানে বেঁধে রেখে আমার হাদিস শুনাতে এসো, তোমার প্রতি আমার আস্থা নাই, বিশ্বাস নাই, তুমি হাদিস সহিভাবে বলবা না, তোমার মধ্যে 2 নম্বরই আছে। আবার সেই 3000 মাইল পর ফিরে চলে আসছে। আমার দেশের একদল ভাই হাদিস সম্পর্কে মন্তব্য করে, কুধারণা করে, কোরআন মানে হাদিস মানতে চায় না, কোরআন মানে এরা দাবিও করে আমরা আহলে কোরআন, তফসির খুব পছন্দ করে, তফসির মাহফিল করে, তফসির নিজেরাও করে, আরো কেউ যে তফসির করায়, হাদিস বলতে গেলে সেই সময় একটু কেমন কেমন করে। শুধু আল্লাহকে বিশ্বাস করলে, নবীকে বিশ্বাস না করলে কাফের, শুধু কোরআন বিশ্বাস করলে, হাদিস বিশ্বাস না করলে কাফের। শুধু নবী মানে আশেকে রসুল, আল্লাহর তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমের বিধানের ধার ধারে না। দেখেন না নাসিবের আসছে, নামাজ পড়তেছেন আপনারা যেই সময়, সেই সময় আশেকে রসুলরা কুন্দি মারতে মারতে যাচ্ছে। আশেকে রসুল, আশেকে ইলাহি না, আল্লাহর আশেক না। আল্লাহকে বাদ দিয়ে শুধু নবীকে ধরা যায় না। আল্লাহ পাক নিজেই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি উম্মতের কাছে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, কথা বলেন। আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে, আমরা আল্লাহকে ভালো না বাসলে আল্লাহর কিছু আসে যায় না। আমরা আল্লাহকে ভালো না বাসলে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে আমাদের সর্বনাশ, ঠিক না? এবার আল্লাহ বলেন হে বান্দা আমি তোমারে ভালোবেসে সৃষ্টি করেছি, এবার তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর জবানে আমি বলে দিয়েছি ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমার নবীর অনুসরণ আর অনুসরণই হলো আমি আল্লাহর অনুসরণ আর অনুকরণ। আর আমার নবীর খিলাফ করলে ওটাই হবে আমার খিলাফ। মান আতানি, নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করে ওইটাই আল্লাহর সাথে নাফরমানি, আর যে আমার অনুকরণ করে ওইটাই হলো আল্লাহর অনুকরণ। এবার আল্লাহর অনুকরণ, আল্লাহর অনুসরণ আর নবী পাকের অনুকরণ, আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের অনুকরণ, এই দুইটা মিলেই হলো ঈমান। দুইটা মিলেইয়া ঈমান। বোঝেন, আমের আটি লাগাইলে চারা হয়, আমের আটি ভেঙে যাচ্ছেন দুটিয়ে ফাট না, একেবারে নগদ তাজা কাঁচা একটা আম খাইয়া তাও আটিটারে ভেঙে দেখবেন পাট দুইটা, তবে আটির মুখের কাছে ছোট্ট একটা ভাঁজ আছে, ওইটা হলো শ্বাস। ওইটা কি? পুরো আটি মাটিতে পচে যায়, গাছ হয় কিন্তু ওই শ্বাসের থেকে। জন্মসূত্রে ওই শ্বাসের মধ্যে পাতা আছে,
ওর মধ্যে শিকড় আছে, ওর মধ্যে গাছের লগ আছে। এখন আপনার 1 বিঘে আমের জমি, 1 বিঘে জমি তৈরি করছেন, ল্যাংড়া আমের বীজ লাগাবেন, আঁটি লাগাবেন। শুনছেন যে কলবের গাছ বেশি দিন লাস্টিং করে না, আঁটির গাছ বয়স পায় ভালো, মেলা দিন আম ধরে। এই জন্য আঁটি লাগাবেন বুঝলে। এই কৃষি বিজ্ঞানী কৃষি অফিসারের কাছে শুনছেন 1 বিঘেতে কয়টা আঁটি লাগালি গাছ ভালো হয়? 50টা লাগালি সুন্দর হয়। আপনি একেবারে চুয়াডাঙ্গা যাইয়া 1 নম্বর ল্যাংড়া আমের 50টা আঁটি নিয়ে এসছেন, ভাগ্যক্রমে ওই জমির পাশে আর 1 বিঘে জমি পেয়ে গেছেন। এখন জমি হয়েছে 2 বিঘে আর আঁটি হয়েছে 50টা, অথচ 50 আঁটি লাগাইতে হয় 1 বিঘেতে, জমি পেয়ে গেছেন 2 বিঘে। এখন আপনি যদি চিন্তা করেন যে আঁটির মধ্যে তো 2টা পাট আছে, ভাগ করে অর্ধেক অর্ধেক করে 2 বিঘেতেই লাগাই, আঁটি তো। তাহলে এই ভাইরিয়া অর্ধেক অর্ধেক করিয়া যদি 2 বিঘেতে আটকনে লাগান, আধা আধি করে লাগান, গাছ হবে, আম হবে। ও কোনোদিন মাথা উঁচড়ে দেখবে না যে দুনিয়া না আখেরাত, ঠিক না? আটিরে ভাইরে অর্ধেক করে লাগালি যেমন গাছ হয় না, ইমানের কলেমার মধ্যে 2টা পার্ট আছে, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 পাটের মাঝখানে গোড়ার কাছে ছোট্ট একটা শ্বাস আছে, ওই শ্বাসের নাম হলো ঈমান। আর আমার আল্লাহ বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। কলেমায়ে তাইয়্যিবা হলো পবিত্র ভালো জাতের একটা গাছের আঁটির মতো। আঁটিটা যেমন মাটিতে লাগাইলে 2টা পাট মাটির সাথে মিশে যায়, আর মাঝখান থেকে একটা শীষ আর একটা গাছ বের হয়। ও বান্দা, কলেমায়ে তাইয়্যিবার ভিতরে 2টা পাট আছে, অর্ধেক হলো আল্লাহর বিশ্বাস আর অর্ধেক নবীর বিশ্বাস, অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্ধেক হলো কোরআনের বিশ্বাস আর অর্ধেক হলো হাদিসের বিশ্বাস, অর্ধেক হলো ফরজের আমল আর অর্ধেক হলো সুন্নতের আমল। এই 2 পাট মিলে যদি তুমি গাছটা লাগাও, দুনিয়ায় আম গাছ লাগানোর জন্য মাটি হলো তার খেত, মাটির মধ্যে লাগাইবা, মাটির মধ্যে শিকড় হবে, ফাঁকা আকাশে মাথা উঠে যাবে। তোমার ইমানের সারার আটি লাগাবা কোন জায়গায়? ওই জায়গা, ওই জমির নাম কি? আল্লাহর নবী বলেন আলা ইন্না বিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ইমানের সারা লাগানোর জন্য যেই জমি, ওই জমিটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব। প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ওই মাটিটা সেট করা আছে, ওইটা একটা গোশতের টুকরা। ইমানের সারা লাগাবো ওই কলবের ভিতরে, শিকড় থাকবে কলবের ভিতরে, অফারুহা ফিস সামা, আর তার ডালপালা উঠে যাবে আসমানে আরশে আজিমে। এই জন্য বুজুর্গানের দিন জিকির করার সিস্টেম শিখাই দেয় কিভাবে। চরমনায় তো গিয়েছিলেন অনেকে, আর না গেলে অন্য সময় শুনেছেন আমাদের চণ্ডীবদ্দির বিশ্বাব, আমাদের চণ্ডীবদ্দির এই বিশ্বাব, তারপরে চণ্ডীবদ্দি মাদারীপুরের বিশ্বাব, তারপরে আমাদের নগরকান্দার বিশ্বাব, 2 বিশ্বাব আছে, ইসমাতুল্লাহ কাসিম হিসাব, আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। এ সকল বুজুর্গানের দিনের কাছ থেকে জিকিরের সবক নেবেন, দেখবেন কিভাবে শিখায়। আপনি ধীর স্থিরভাবে বৈশা, একাগ্রতার সাথে বসে লা ইলাহা এভাবে টান দেবেন, মুখের ভিতরে মাথার ভিতরে ইশারা করবেন আল্লাহ নাই কলো ইলাহ, লা ইলাহা, কেউ অস্বীকার করতেছেন নাই কলো ইলাহ, কেউ নাই, ইল্লাল্লাহ কয়ে বাম দিকে ধাক্কা মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা এবং প্র্যাকটিক্যালটা ওইটা অন্তরের উপরে ক্রিয়া করে। জবানেও বলবেন, মাথার ঝাঁকিও দেবেন, লা ইলাহার ভিতরে কেউ নাই, আল্লাহ নাই। যখন ইল্লাল্লাহ করে ধাক্কা মারবেন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর ওই আল্লাহরে বসাবো কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দিকে ঝাঁকি মারবেন, বাম দিকে ধাক্কা মারবেন, কলবের মধ্যে বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এ প্রত্যেক গাছ লাগায় একটু পানি বুনি দেওয়া লাগে না? গাছ লাগাইয়ে পানি না দিলে তো বাঁচে না, মরে যায়। সব গাছেই পানি, গাছ যেমন তার পানি তেমন। দুনিয়ার গাছের পানি দুনিয়ার পানি, দুনিয়ার গাছ দুনিয়ার পানি। এখন আপনার ইমানের গাছের পানি দেবেন, কি দিয়ে দেবেন? এ কি স্যালো দিয়ে বদনা বরিয়ে দিলে হবে নাকি?
এর পানিও আল্লাহ তাআলা আলাদা পানি রাখছে। যেমন আমরা খাই মিনারেল ওয়াটার, আমাদের ওই গাড়িরও পানি খাওয়ানো লাগে, ও গাড়িরে মিনারেল ওয়াটার দিলেই হবে না, খালি ওর জন্য পানি আলাদা, ব্যাটারির পানি আলাদা, ডিস্টিল ওয়াটার, কথা বলেন ঠিক না? আর ব্যাটারির মধ্যে যদি টিউবওয়েলের পানি গলা সমান ভরিয়ে দিয়ে চার্জ দেন হবে? ওরে আলাদা পানি দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিতে হবে। তো দুনিয়ার গাছের চারা বাঁচানোর জন্য দুনিয়ার পানি, আর ইমানের চারা বাঁচানোর জন্য ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। যখন আপনি জিকির করবেন, জিকির করতে করতে ভিতরে একটা অবস্থা সৃষ্টি হবে, তখন এই দুই চোখ থেকে পানি আসবে, পানি গাল বেয়ে গড়াইয়া দাড়ির উপর দিয়ে যে পড়ে প্রথম সিনার উপরে, কোন জায়গা পড়ে? সিনার উপরে। যে জায়গায় ইমানের চারা লাগাইছেন ওই জায়গা পানি পড়বে, আর তার দ্বারা আপনার সিনার ভিতরে চারাটা শক্তিশালী হবে, আর তার ডালপালা উঠে আরশে আজিম পর্যন্ত চলে যাবে। জিকিরটা হবে পূর্ণ জিকির। মাঝে মাঝে আমরা জিকির অর্ধেক করি। ভাই সহি না গলত এ নিয়ে আমি ঝগড়া করতে যাচ্ছি না, কারণ আমি যদি কই গলত আর এক দল এসে বিড়ি মেরে পড়ে, আর এক যদি কই যে এই জিকির সহি আর এক দল এসে আমার জাকাত যে গলায় গামছায় যে টাইট করে ধরি বলবে হুজুরে পাইছেন কোন জায়গা। এই আমি জোড়া তালি দিয়ে দলিল দিয়া দাঁত দাঁড়ি না, আমার কাছে ক্লিয়ার জিকির যেহেতু আছে, আমি খালি জোড়া তালি জিকির করতে যাব কেন আমি খোলা দলিল দিয়ে তাদের প্রমাণ করতে যাব? পূর্ণ জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ কইব কেন? কি দরকার আছে? আমার সময় এত কম পড়ছে কোন জায়গা? আমার সময়ের এত লস কি? আমার এত সময় কি দরকার? যে কলেমা আল্লাহ শিখিয়ে দিয়েছে, নবীও বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তো একবারও বলে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ। নবী বলে নাই যার জীবনের শেষ কলেমা হবে ইল্লাল্লাহ। নবী তো এই কথা বলে নাই। নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন লা ইলাহা ইল্লাল্লাহ? পরিষ্কার সহিহ হাদিস থাকতে আমি কেন বাংটার মধ্যে যাব? কেন আমি জোড়া তালি দিতে যাব? আমার সময় তো লস নাই, আমি এত ব্যস্ত হওয়ার কি দরকার আছে? ইল্লাল্লাহ কই আমি বস্তা ভরার দরকার নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সহি কলেমা দিয়ে বস্তা ভরবো। কতক্ষণ? আল্লাহ তাআলা আমাদের সহি আমল বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কাজে আমি কোরআন মানি, আল্লাহ মানি, বলেন আল্লাহ মানি। 2 নম্বরে নবী মানি, 1 নম্বরে কোরআন মানি, 2 নম্বরে হাদিস মানি, 1 নম্বরে ফরজ মানি, 2 নম্বরে সুন্নাত মানি। মানি তো? কোনো সন্দেহ নাই, কাহারও সাথে শরীক হবে না। আল্লাহর সাথে শরীক করলে যেমন মুশরিক, নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানিরে শরীক করলে এরকম মুশরিক। বাংলাতে আসছে না কাদিয়ানি ফেরকা, জানেন না? নাম দেশে কি জানেন? আহমাদি মুসলিম জামাত। আপনারা জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অবশ্যই আপনাদের তুলনামূলক কম আছে। একজন মুহাদ্দিস শাইখুল হাদিস হক্কানি আলেমের যে পরিমাণ এলেম আছে, আপনি এম এ পাস করে বিসিএস পাস করে এ দাবি করা আপনার গলত হবে। যেমন আমি যদি দাবি করি আমি চোখের অপারেশন খুব ভালো পারি, একজন চোখের রুগী আমার কাছে আসবে, আর যদি আসেও মোহাব্বত করে চোখে আমার হাত দিয়ে ঠিক হবে, তাহলে ভালো চোখ কানা হরিয়ে দেবো, ঠিক না? আমি যদি মাইকিং করে দেই আগামীকালকে আজকে মাহফিল হবে, আগামীকালে এই মাঠে আমি সমস্ত মেয়ে ছেলেদের জন্য সুন্দর সুন্দর চেম্বার করতেছি, আমি নিজে হাতে প্রত্যেকে আলাদা আলাদা ব্যবস্থায় নিজে হাতে সিজার করব, আমি মৌলানা নাসির ডাক্তার। আসবে কেউ? যদি কেউ আসে তাহলে ওই মহিলার সিজারে হাত দিয়ে আমার ঠিক হবে? বাচ্চার যদি বটিতে কাটি কুটি খালি বের হলাম, পরে নাড়ি কাটতে যদি ভাষের তো অন্য কিছু কাটি ফেলাই দিই, এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? আমার হচ্ছে হাত দেওয়া ঠিক হবে না। আমি এই জগতে বিশেষজ্ঞ, ওই জগতে বিশেষ অজ্ঞ। এই জগতে বিশেষজ্ঞ, কিন্তু ওই জগতে আমি বিশেষ অজ্ঞ। সেম আপনি জেনারেল লাইনে বিশেষজ্ঞ, ধর্মীয় লাইনে বিশেষ অজ্ঞ। অজ্ঞ মানে কি? মূর্খ, জানি না, ঠিক না? কাজেই আমার ওই জয় জামেলার দরকার নাই। আমরা একটা কথাই বিশ্বাস করি, আহলে হক উলামায়ে কিরাম আমাদের রাহবার, তারা আমাদেরকে যা পরামর্শ দেয়, আল্লাহর রহমতে আপনাদের এখন ভয় নেই, এখন ভয় নেই। আমাদের ছোটবেলায় দেখেছি মসজিদের ইমামতি কত, ওই নোয়াখালীতে মৌলবীরা আসতো, আর ওই ভাষাতে আসতো, কি পড়াতো আল্লাহ জানে, আনাকুম উনকুম দিয়ে এরকম লম্বা লম্বা সিবারা, তাই দিয়ে একটু কোরআন শরীফ পড়াতো। তাতে অত না, পড়াইতো আলিফ বে তে সে জিম হে খে এ আইডিও মুহ পড়াতো, মনে আছে নাকি? এরপরে কোরআন শরীফ 4-5 বছর মক্তবে ঘুরার পরে এক ডিশ খই নিয়ে যেতাম, গুড় দিয়ে মাইয়ে কোরআন শরীফ এত বড় একখান ধরায় দিত, এইরকম মোটা মোটা কোরআন শরীফ 40-50 পারা হবে, এত বড় মোটা কোরআন শরীফ, তাই একখান ধরায় দিত, জীবনেও ভর্তি পারতাম না। সেইভাবে আগের মেয়ে ছেলেদের পড়ালেখা। আর
মশলা মশাইলের ব্যাপার একেবারেই কিছু জানতো না। এরকম তো শুধু এ লাইনই না, সব লাইনই তো বলেন। আগে ম্যাট্রিক পাস কটা ছিল? কোনো একটা ছেলে প্রথম যদি এক এলাকায় ম্যাট্রিক পাস করছে, ওরে দেখতে জন্য দূরের থেকে মানুষ আসতো, ম্যাট্রিক পাস কি জিনিস, ও পাস করলো কিভাবে, ঠিক ঠিক না? এরকম সব কিছুরই উন্নতি আসতেছে। এখন আপনারা আল্লাহর রহমতে চিন্তা করা লাগবে না, যথেষ্ট উলামায়ে কেরাম। আমাদের এক গোপালগঞ্জে মহিলা পুরুষ দিয়া পূর্ণাঙ্গ দাওরে হাদিস মাদ্রাসা 30টেরও বেশি। মক্তব থেকে আলিফবা থেকে বুখারী পর্যন্ত সমস্ত মাসালা, ইসলামী জিন্দেগি জীবন যাপন করতে দুনিয়ায় যত মাসালা লাগে সব মাসালা আমরা গোপালগঞ্জ থেকে দিতে পারি। বা গোপালগঞ্জের জনগণকে ফরিদপুর যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না, সৌদি আরব যাওয়া লাগবে না, বিশ্বের কোথাও যাওয়া লাগবে না। আপনাদের জীবনের যত যা মাসালা এ দেওয়ার জন্য গোপালগঞ্জে শত শত উলামায়ে কেরাম বিদ্যমান। কাজেই কে আইসে আমারে আহমাদি মুসলিম জামাতের পরামর্শ দিল, কে আমারে হেজবুত তাওহীদের পরামর্শ দিল, আর আমি সেইটা ভালো লাগলো আর বুঝে সেই দিক দৌড় দিলাম। এতদিন নামাজ পড়ছি, নাবির নিচে হাত বাঁধে, হঠাৎ একজন এসে কয় সহি বুখারিতে লাগছে বহির বার হাত বান্ধা। যে লোকটা সহি বুখারি নিয়ে আমার বাড়ি আইছে, তার আউলাকের কোনো জায়গা বুখারির গন্ধই নাই। 1 নম্বরে মহি দাড়ি নাই, 2 নম্বরে সুন্নতি পোশাক নাই, প্যান্ট শার্ট টাই কোট পরা, সে বগল বইরে কয়খান বুখারি শরীফ নিয়ে আইছে, একখানের ভিতরে আরবি লেখা নাই, সব বঙ্গানুবাদ। আর আমার বাংলাদেশে, আমার গোপালগঞ্জে 1000-এর মতো মুহাদ্দিস আছে যারা আরবি ছাড়া বাংলাও দেখা লাগবে না, উর্দুও দেখা লাগবে না, আরবি থেকে আপনাদেরকে সমস্ত অ্যান্সার দিতে পারবে। বুখারী শরীফকে তারা মুখস্থর মতো পড়াইয়া আপনাদেরকে সবক পড়াই দিতে পারবে। এই সকল মুহাদ্দিসদের বাদ দিয়ে আমাদের এই পাঙ্কু মুহাদ্দিসরা আছে আমাদেরকে রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ানোর জন্য, বেতের নামাজ 1 রাকাত পড়ানোর জন্য, বুহির বা ছানা বান্ধানোর জন্য, গবা গব কানে উলো দেওয়ার জন্য, জোরে একটু সিলে আমিন করানোর জন্য, তারাবির নামাজ কি বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ানোর জন্য, ঈদের নামাজে 12 তাকবীর দেওয়ার জন্য। আরে বেটা, আমরা তোর কাছে ধর্ম নিয়ে ঠেকানা, আমাদের যাদের কাছে অনুসরণ করতে হবে এরকম উলামায়ে কেরাম গোপালগঞ্জে ভরা। কথাগণ কোথাও যাওয়া লাগবে না। তবলিগ কার কথায় করব তা বুঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে, আর ধর্ম কার কথায় করব তা বুঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে। আল্লাহর রহমতে সেই বুখারী মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে 30টা, তার ভিতরে আপনারা চণ্ডীবদ্দি একটাও ভাগে পাইছেন। ভবন ছোট, ঘর বাড়ি নাই, ওর মধ্যে ভলাই কোন জায়গা আমি তাই এই কদিন তালাশ করে পাই না। আজকে আমারে নিয়ে গেছে দেখাতে, আল্লাহু আকবার। ভবন একটা জোরছে 36 পিলার, তার 12টা কেবল হইছে আর 24টে বাকি আছে। ওখানে বুখারী শরীফের ক্লাস হবে। বুখারী শরীফ এমনই একটা কিতাব, কোরআন শরীফ পড়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, হাদিসের ভিতরে এরকম আসে নাই যে বুখারী পড়ে দোয়া করলে কবুল হয়। কিন্তু বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা, বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা, মুহাদ্দিসিনদের একদল যাইতেছে জাহাজে করে হজে, জাহাজে করে হজে যাচ্ছে। তো ওই জাহাজে থাকা অবস্থায় সাগরের ভিতরে এমন ঝড় ছাড়ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সাগরের ভিতরে জাহাজ চলতেছে কেমন যেন পাহাড়ে এসে ধাক্কা মারতেছে। সাগরের ঢেউ তো সেরকম, নাকি বলেন? সাগর যেমন তার ঢেউ তেমন, আমাদের নদী যেমন ঢেউ তেমন। জোরে ঝড় বাতাস হইলে আমার বাড়ির পুকুরিও ঢেউ হয়, কিন্তু পুকুরির ঢেউ আর সাগরের ঢেউ সমান নাকি? পুকুরির ঢেউর মধ্যে যে আসে ড্যান্স করে বেড়াচ্ছে, জল হয় আপুরি ঢেউ হয় আর আসে তার মধ্যে যে নেজ নাড়াইয়ে ড্যান্স করতেছে। আর সাগরের ভিতরে যখন জল ওঠে তখন হাঁস আর মুরগির খবর থাকে না। বিশাল বিশাল জাহাজ, এর কাপ্তানদের জিব্বায় পানি থাকে না, যাত্রীদের কলিজা শুকিয়ে যায়, পায়খানা আইছে সেই পায়খানা গায়েব হয়ে গেছে, হারাই গেছে ঢেউ ঠেলায়। আমি এই পদ্মা পার হই একবার, মনে আছে 23-24 বছর আগের কথা, আরিচার রুটে ক্ষুধা লাগছে সারাদিন গাড়িতে, সে সময় তো পর্যন্ত যাইতে গোপালগঞ্জে তো অনেক সময় লেগে যেত। তো লঞ্চে যাইতেছি, পাউরুটি আর কলা কিনছি। তো আগে কিছুক্ষণ খাইছি, অল্প একটু মানে অর্ধেক খাইছি, এর ভিতরে একটা লোকমা, এক হাতে তো কলা আর এক হাতে রুটি, ঢেউর এমন জোরে আসছে, ঢেউর ধাক্কায় এই কলার রুটি মাঝপথে থামিয়ে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আমার হুশ এইরকম দড়িয়ে রয়েছি। তা পরে জিকির করতে করতে দোয়াই নুস পড়তে পড়তে যখন নদী সমতলে গেছে তখন দেখি যে কলা রুটি এই জায়গা ধরা রয়েছে, তাই এদিক ওদিক সরে নাই। আর সাগরের ঢেউ কেমন হতে পারে ওই অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, হাজি যাত্রীরা সকলেই তো বিশাল টেনশনে। ইতিমধ্যে
উলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন ছিলেন তারা কিতাব ভাগ করে নিয়ে এই বুখারী শরীফ ওই জায়গা খতম দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। বুখারী শরীফ ছিল সাথে, তো বুখারী শরীফ খতম কইরা, বুখারী শরীফ 30 পারা, বুখারী শরীফে কোরআন শরীফের মতো 30 পারা, 30 জন মুহাদ্দিস 30 পারা ভাগ করে নিয়ে 1-1.5 ঘন্টার ভিতরে পড়া এরপরে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে নীরব করে দিয়েছে, শান্ত করে দিয়েছে, আর সকলে গন্তব্যে হজে চলে গেছে। সুবহানাল্লাহ। বহুবার প্রমাণ আছে এই বুখারী শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুজুর্গানে দিন স্বপ্নে দেখে মদিনার থেকে এরকম নূর উঠে আসতেছে। দেখেন না, পদ্মা নদীতে ড্রেজারে যখন বালু কাটে, পাইপ যে জায়গা, পাইপের মুখ যেখানে শেষ, বালি ও জায়গায় পড়ে না, সিটে যে অনেক দূর পড়ে, এরকম দূরে যে অনেক দূর পড়ে, ড্রেজার দিয়ে এভাবে পালি বেলায় না। তো ওইরকম দেখা যাচ্ছে যে মদিনার থেকে নূর ছুটছে, আলোর এরকম ড্রেজারের মাথার পাইপের বালুর মতো আলো ছুটছে। এগুলো এক জায়গায় না, বিভিন্ন জায়গায় যে পড়তেছে, বিভিন্ন জায়গায় যে পড়তেছে। আল্লাহু আকবার। পরে বুজুর্গানের দিন এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যিনি স্বপ্নে দেখেছেন ওনার কাছে বিবরণ জানছে, কোন কোন জায়গা পড়তে দেখছেন। তৎকালীন বিশ্বে যে কয় জায়গা বুখারী শরীফের দর্শ হচ্ছিল, ক্লাস হচ্ছিল, মদিনা থেকে সেখানে সেখানে গিয়ে নূর পড়তেছে। আমাদের সৌভাগ্য, আমাদের গোপালগঞ্জে 30 জায়গা পড়তেছে ইনশাআল্লাহ, তার ভিতরে চণ্ডীবদ্দী মাদ্রাসাও পড়তেছে। আমার সব কিছু মিলাইয়া আমাকে যদি আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার মালিক বানাইতো, তাহলে আমি এই টাকাগুলো নিজের ভোগবিলাসে ব্যবহার করতাম না। আমার একান্ত প্রয়োজন ছাড়া বাকি টাকাগুলো আমি ধর্মের কাজে খরচ করতাম। আমি বুখারীর ক্লাসে, আমি কোরআনের ক্লাসে, যেখানে বুখারীর ক্লাস হয় সে জায়গা যদি মদিনার থেকে নূর আসে, যে জায়গা আল্লাহর কোরআনের ক্লাস হয় সেখান থেকে আরশে আজিমে থেকে নূর আসে। কতক্ষণ ঠিক না? আরশে আজিম থেকে নূর আসে, আরশে আজিম থেকে নূর আসে। তো দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে আজকে খতমে বুখারীর এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আপনাদের আমাদের সকলের ভাগ্য ভালো। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সকলকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দেয় না। ই সাআদাত বাজরে বাজুনিস, যতটুকু ভালো কাজ করছি এটা আমার বাহু বলে নয়, আমার শক্তির বলে নয়। যদি শক্তির বলে হইতো, ও যুবক খেয়াল করো, যদি শক্তির বলে হইতো তাহলে আমাদের চাইতে শক্তিশালী পুরুষ এই মকসেদপুর আরো আছে না নাই? যদি অর্থের বলে হইতো, আমাদের সে ধনী মানুষ রয়ে গেছে কিনা, তারা আসতো, শক্তিশালীরা আসতো। যদি শিক্ষার বলে হইতো তাহলে বহুত বড় বড় পণ্ডিত রয়েছে, তারা আসতে পারে নাই, তারা এসে মাঠ দখল করতো, আমরা অশিক্ষিতরা সিট পাইতাম না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালাই চান, মঙ্গল চান, কল্যাণ চান, কামিয়াবি চান, ইহকাল ও পরকালে শান্তি ও কল্যাণ কামিয়াবি চান, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আজকে দিনের বেলা আমরা চলে আসছি, এই টাইমটা আমাদের আসলে ওয়াজ করারও সময় না, শোনারও সময় না। আমরা এই বক্তারা আসি তো এক তালে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এর মাধ্যমে হাজার খানিক বক্তা বা তার চেয়ে বেশি বক্তাদেরকে আল্লাহ তাআলা রুজিরও ব্যবস্থা করে, মোটা রুজি, আলহামদুলিল্লাহ, স্বীকার করি, অস্বীকারের কিছুই না, আল্লাহ তাআলা ভালো রুজির ব্যবস্থা করে। আমরা ওয়াজ করি তো ওয়াজের ময়দানে রাতের বেলা 2 ঘন্টা ওয়াজ করলে যে কষ্ট, দিনই ফিরে আধা ঘন্টার চেয়ে বেশি হয়ে গেছে কথা বলা। এই আধা ঘন্টার ভিতরে গাটা সব ঘামিয়ে গেছে, কষ্ট বেশি। আবার কর্তৃপক্ষ মনে হয় যে ওয়াজটা ওনার রাত্রি, দিনই ঠিক করে গেল, ফাও সাইডে খাতি দিছে, এই তো বেশি, এ বলে আমাকে ওনারা মূল্যায়ন কম করে। এই টাইমটা ওয়াজ করাও না, শোনাও না বাংলাদেশের জন্য। এই টাইমটা আমি একটা কথা বুঝাবো বিদায় বলছি, এদিক লক্ষ্য করেন। তাহলে এইটা আমাদের বাংলাদেশের জন্য ওয়াজ করা আর শোনার জন্য এটা আনটাইম, এটা আনসিজন। মূল টাইম হলো রাত্রে, তাই তো বলেন? তো প্রত্যেক ইবাদত যখন ইবাদতের পরিবেশ না, সিজন না, টাইম না, সময় সুযোগ না, বলকে প্রতিকূল পরিবেশ, বিরোধ পরিবেশ, অনুকূল পরিবেশ না, এই সময় ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়। সব মানুষ দিন ভরে কাম কাজ করে, রাত্রের বেলা যতখানি সজাগ থাকা সম্ভব সজাগ থেকে ঘুমায়। রাত 2-3টের সময় মানুষের মূল ঘুমের সময় না, একেবারে টাইট ঘুমের সময় না। ওই সময় ফজরের রক্তও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, ঈশাও না, কোনো নামাজের রক্ত না। আল্লাহ পাক ওই টাইমটাকে একটা নামাজের রক্ত হিসেবে রাখছে। নবীর উপরে ফরজ ছিল, সাহাবায়ে কিরামদের জন্য ওয়াজিব ছিল। এখনো মক্কা মদিনায় সেই রক্তের জন্য একটা আজান হয়, তাহাজ্জুদের রক্ত। মক্কা এবং মদিনায় এবং সৌদি আরবের বড় বড় মসজিদে এই টাইমে আজান হয়, এখন ওই দেশে আজান হয়, আমাদের দেশে নয়। আমাদের জন্য ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, তাহাজ্জুদের নামাজ নফল। জাস্ট তাহাজ্জুদের নামাজ নফল, নিশ্চিত নিয়ত করবেন নফলের নিয়ত করে, তাহাজ্জুদের নামাজ নফল। যদি সুন্নত হইতো তাহলে
আমাদের সকলের উঠে পড়া লাগতো, সুন্নত না বিদায় খেয়ার অনুমতি আছে, পড়লে নেকি আছে, না পড়লে নেকি নাই, গুনাহও নাই, গুনাহও নাই। তবে তবে এদিক তাকান, ইশরাকের নামাজও পড়ি বেলা উঠলে, এটা একটা পড়ার একটা সুযোগ আছে, ওই সময় কেউ ঘুমায় না। আবিনের নামাজ পড়ি মাগরিবের পর পর, ওই সময় ক্ষুধাও লাগে না, ঘুমও আসে না। শাস্তের নামাজ পড়লে পড়তে পারে 8টা 9টা 10টার সময় বেলা, এ টাইমে ঘুমেরও সময় না, কাজের একটু সময়, তবে তার থেকে ফারেক হয়ে আসতে পারি। কিন্তু ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়া কত কঠিন। আরো শীতকাল লেপের নিচে, আরো যদি এর আগে গোসল ফরজ হয়ে যায় তাহলে আরো বেকায়দা। এই ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে শেষ রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়া বিশাল কঠিন। এই জন্যে আল্লাহ পাক ওই কঠিন সময়ের ইবাদতের প্রতিদানও সেরকম রাখছে। দুনিয়ায় যত নফল নামাজ আছে, সমস্ত নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ নফল নামাজ তাহাজ্জুদের নামাজ। প্রতিকূল পরিবেশে ইবাদত করছো, ওই টাইমটা বড় কষ্টের সময়। সাহাবাই কেরাম নবী পাকের কাছে জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর নবী, আমরা তো আপনার সামনে বসে কলেমা পড়ে মুসলমান, তাই না, নাকি বলেন? নবী পাকের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে গেছে, নবী পাকের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে গেছে। নবী পাকের উম্মতের ভিতরে আলেমদের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে দিল্লির বিশাল ময়দানে ওনার জানাজার জন্য নামাইছে লাশ। 16 লক্ষ মুসলমান জানাজায় হাজির হয়েছে। জায়গার স্পেস আয়তন হিসাব করে বের করছে যে 16 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কম বেশ। ওনার লাশ দেখার একটা সুযোগ দিয়েছে, মুসলমানরাও দেখছে, হিন্দুরাও দেখছে। তো ওই জায়গায় হিন্দুরা যারা ওনার লাশের চেহারা দেখছে, 1 লক্ষ হিন্দু জায়গায় দাঁড়ায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত সাধু দেখলাম, মরার আগেও দেখলাম, পরেও দেখলাম, এইরকম চেহারা তো নেই, কথা কন না কেন? আর মুসলমান এমনিতেই বুজুর্গ হোক আর না হোক, দেখবেন মুসলমান যদি নামাজি মুসলমান হয়, যত বুড়ো হয় তত একটা চেহারা আলাদা আসে, বুড়ো হলে চেহারা বাড়ে। আরো যদি দাড়ি পেকে যায় আর লাল মেহেদি লাগায়, লোকটা যদি নিজেও ফর্সা হয়, সুন্নতি পোশাক পরে, লাল একটা রুমাল মাথায় দেয়, একটা এরকম একটা মানে গোল্ডেন কালারের সানগ্লাস চশমা চোখে লাগায়, খালি দেখতে মনে চায়, খালি দেখতে মনে চায়। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ, উদয়পুর মাদ্রাসায় পড়তো আমার কাছে, ওকে বাড়িও মোল্লারহাট উদয়পুর, আমি উদয়পুর পড়াইতাম অনেক আগে, প্রায় 27-28 বছর আগের কথা। তো ওই মফিজ একদিন বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা কাঠমিস্ত্রি হিন্দু, এই 7 পাট বলতোল বাড়ি, ওরা কাঠমিস্ত্রির কাজ করে। তো আজকের নগদ ঘটনা, হুজুর আমার আব্বা হজেতে আছে কয়দিন আগে, ওর আব্বা হজে গেছে, চেহারাও ফর্সা, মেহেদি লাগাইয়া দাড়িকে লাল মিসমিসে মানে কুচকুচে লাল করে ফেলাইছে, টকটকে লাল, ও কালো আলো কুচকুচে, লাল আলো টকটকে, না লাল টকটকে করে ফেলাইছে। আর চশমাও সেরকম লাগাইছে, লাল একটা রুমাল মাথায়, ঘিয়ে রঙের একটা জুব্বা গায়ে, লাল একটা বড় কার্পেট জায়নামাজ। এরপর বৈশা সকালবেলা আলগা, আমার একটু বাতাস লাগতে দিয়েন না, এই গলা বসা শুরু হয়ে গেছে, ঘুরে দেন, কোনো বাতাস যেন লাগে না। লাল একটা জায়নামাজ বিছাইয়া আলগা বারান্দায় পূর্ব দিক ফিরে বসে আমার আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মক্কা থেকে বড় একটা কোরআন শরীফ নিয়েছে, এরকম বড় 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 অক্ষর, সাদা চকচকে পাতা। ওই কাঠমিস্ত্রি হিন্দু 2টা ছেলে উঠোনের পূর্ব পাশে বসে কাজ করতেছে, ওরা কয় কোপ দিয়ে কাঠে আমার আব্বার দিক তাকায় বসে রয়েছে, আর কুপায়ও না আতুরও বাড়ি হই না, তো তাকাই রয়েছে। আমি যে বলতে চাই, কি ব্যাপার, কোন দিক রয়েছে, কাজ কর। তো বলতেছে, জ্যাঠা দাদা কি কাজ করব, তোমার আব্বার দিক তাকাইয়ে আমাদের চোখ ফিরেতে পারতেছি না, এইরকম চেহারা তো চোখে পড়ে না। আমাকে মুসাইরা যত বুড়ো হয় তত বেকায়দা দেয়া যায়, বেশি বুড়ো হয়ে গেলে সোলাকুত্তর মতো দেয়া যায়। আর তোমার বাপরে যে কিরকম দেখা যাচ্ছে, ওকে বর্ণনা মফিজ কইছে, আর আমি তাই নকল করলাম, কতক্ষণ ঠিক না? বুড়ো হয়ে গেলে দাড়ি থাকে না, মুখের গালটা ভেঙে যায়, বসে যায়, এরপরে হাত পাও শুয়ে যায়, এরপরে 2-1 কান ভরিয়ে জায়গায় একটু ভেলাই দিয়ে এরকম তে মাথা হয়েছে বসে থাকে, দেখতে কিরকম দেওয়া যায়। আর মুসলমান নামাজি দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা লাল মেহেদিওয়ালা, আরো যদি পাগড়ি পরে, আরো যদি চশমা লাগায়, আসলেই সৌন্দর্য বাড়ে, কতক্ষণ ঠিক না? এটা মুসলমানেরই চেহারা, এর নাম হলো সীমা হুম্পি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই সিজদা করলে চেহারার ভিতরে একটা নূর চমকায়, ওই সিজদার নূর তার চেহারার ভিতরে চমকায়।
আর মঈনুদ্দিন চিশতি কত বড় বুজুর্গ, তার চেহারা কেমন, আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা কেমন হতে পারে? তার চেহারা কেমন? কাফের দেখেই মুসলমান হয়ে যেত। তো এভাবেই তো ১৬ লক্ষ মুসলমান নিয়ে হুজুর হজ করেছেন। তো সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার নুরানি চেহারা দেখে আমরা মুসলমান হই, আপনার মৌজেজা দেখে মুসলমান হই, আপনার অনেক অলৌকিক ঘটনা দেখে আমরা ইসলাম গ্রহণ করছি, আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে নবী বলে মানি, তাই আমরা মুমিন। এক সময় আসবে যে আপনি দুনিয়ায় থাকবেন না, উলামায়ে কেরাম শুধু আপনার উম্মতের আলেমরা সাধারণ পাবলিকের কাছে আপনার এই কিস্সাগুলো বলবে, আর শুনে শুনে তারা খতখত করে কান্দে দেবে, ও আল্লাহ আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবী এত ভালো ছিলেন, আমার নবীর চরিত্র এত ভালো ছিল, এইগুলো উলামায়ে কেরাম বলবে, আর সাধারণ পাবলিক শুনে শুনে বোকার মতো কাঁদবে, আর আপনাকে নবী বলে বিশ্বাস করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। হুজুর তাদেরও ঈমান আর আমাদেরও ঈমান, এই দুই ঈমানের মধ্যে কোনো ব্যস্কম হবে আল্লাহর কাছে? হুজুর বললেন, তাদের ঈমানের দাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। কারণ তারা পরিপূর্ণ প্রতিকূল উপেক্ষা করে, প্রতিকূলতা টপকাইয়া হাজারো বাধা পিছিয়ে রেখে, হাজারো বাধার মোকাবেলা করে তারা আল্লাহকে বিশ্বাস করবে, আমি নবীকে মানবে। তাদের ইমানের দাম তোমাদের ইমানের চাইতে বেশি বেশি। তোমরা তো স্বর্ণ যুগে আসছো, যে কোনো কিছু চাইলে আমি নগদে তোমাদেরকে দেখাই দেই। তোমরা বলো নবী ওই গাছটা একটু কাছে ডাক দিয়ে নিয়ে আসেন তো, আমি ইশারা করি ও গাছ কাছে আয়, গাছে ওই জায়গাতে কলেমা ভর্তি ভর্তি আমার কাছে চলে আসে। তোমরা বলো ওই পাহাড়টার একটু কেসে ডাকিয়ে ডেকে কাছে আনেন তো, আমি ইশারা করি পাহাড় এদিকায়, আর পাহাড়ে কলেমা পড়তে পড়তে আমার কাছে আসে। আমি গাছতলা বসে আছি, গাছে সাপে আমাকে ফনা তুলে বাতাস দেয়, সাপে আমাকে ফনা তুলে বাতাস দেয়। এইটা তোমরা চোখে দেখো। তোমরা বলো আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদরে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইতে, আমি তা নামাই দেখাই, এটা দেখে তোমরা বিশ্বাস করো। কাজেই তোমরা হলো নগদে বিশ্বাসী। তোমাদের ইমান তার চাইতে আমার সেই কালের ইমান, তা উম্মতরা আমারে দেখবে না, শুধু শুনে শুনে বিশ্বাস করবে, তাদের ইমানের দাম 100 গুণ বেশি। সুবহানাল্লাহ। কারণ তারা প্রতিকূলে ইবাদত করে। যেমন আমি আর দুই একটা উদাহরণ বলি, আমার দিক তাকান। আমি মৌলানা নাসির বেপর্দা করি না, আমার মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষিকাদেরকে আমি সামনে করে বসে পড়াই না, দেখি না। কেন দেখি না? না দেখার কারণ হলো আমার মাদ্রাসায় ছাত্রীই নাই, মহিলাই নাই, তা আমি দেখবো কি? আমি যদি গল্প দিই আল্লাহ আমি জীবনে কোনোদিন একটা ছাত্রীর মুখ দেখি নাই, আল্লাহকে দেখো নাই কেন? আমি আল্লাহ পাইনি, তো দেখবো কি? তাহলে এই যে পর্দা করছি, এই পর্দার কারামতির চাইতে কোন কলেজের শিক্ষক যদি বলে, সহশিক্ষাওয়ালা কলেজের শিক্ষক যদি বলে আল্লাহ 30টা বছর মকসিদপুর কলেজে পড়াইছি, মেয়ে ছেলেরা সবাই পড়ছে, আমি একটা মেয়ের চেহারার দিক তাকাই নেই, তাহলে ওই প্রফেসরের কারামতি আমার চাইতে 100 গুণ বেশি। কারণ আমি বেপর্দার পরিবেশ পাই নাই, তাই পর্দা করছি, আর উনি বেপর্দার পরিবেশের মধ্যে থেকে পর্দা করছে, তার কারামতি বেশি, তার কারামতি। আমি যদি বলি আল্লাহ আমি জনগণের এক মুঠ মাল কোনোদিন মারি খাই নেই, একটা টোন মারি নেই, মন মারি নেই, করোনার ভাতা মারি খাই নেই, আমি এই আকাম জীবনও করি নেই। আল্লাহ বলবে কেন করো নাই? ওই যে আল্লাহ আমার হাতে আসে নাই, তা খাবো কি? তাহলে এই টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, করোনা ভাতা মারি খাওয়ার যে অপরাধ, ওই অপরাধে আমি অপরাধী না, এতে আমি অত বড় বুজুর্গ না। যদি কোনো চেয়ারম্যান এগুলো মারিয়ে না খায়, যদি কোনো মেম্বার মারিয়ে না খায়, ওই চেয়ারম্যান মেম্বারেরটা কারামতি। কথা বলেন, সে হাতে পাইয়ে খাই নাই, সে পাইতে খাই নাই, আমি তো পাইনি বলে খাইনি। আমি যদি বলি আল্লাহ জীবনেও কোনোদিন রোডের মাল মারিয়ে খাইলে, আমি পিস খোয়া মোয়া এগুলো কোনোদিন বেশি খাইলি, কেন খাও নাই? আল্লাহ ওর কন্ট্রাক্টারই আমি করি নাই, তা আমি খাবো কি? তাহলে এটা কারামতি না। যদি কোনো কন্ট্রাক্টর মারিয়ে না খাইয়ে যথাযথ কাজ করে, ওই কন্ট্রাক্টর বুজুর্গ, ওই কন্ট্রাক্টর বুজুর্গ। কথা বলেন ঠিক না? এমনই করে সাহাবায়ে কেরাম নবী পাকের জামানায় ছিল, সে সময় ইসলাম ইমানের পর আমল করা সহজ ছিল, তাই তারা আমল করেছে। এখন আমাদের জন্য হাদিসে পরিষ্কার আছে, হুজুর বলেন এমন একটা সময় আসবে, মুসলমান আমার দিক তাকান, এমন একটা সময় আসবে যে হাতের উপরে আগুনওয়ালা কয়লা, হাতের উপরে আগুনওয়ালা কয়লা রাখা যত কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। এখনই কিন্তু সেই সময়, এখনই সেই সময়, ঠিক না? একই কলেজে পড়ে যুবক, একদল যুবক আর যুবতী 14ই ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে জোড়া বাঁধতে চলে গেল, আর সেই জায়গা আর একদল যুবক, আর একদল যুবতী, যুবকরা ওযু বানাইয়া জামা টুপি পরে মসজিদে চলে গেল, আর যুবতীরা বোরকা পরে বাসায় চলে গেল। এই সামনের পর একদল যুবক যুবতী ওই করলো, আর একদল যুবক যুবতী এই করলো। এদের এই করাটা বহুত বড় কঠিন।
কতক্ষণ ঠিক না? এই জামানাটাই বড় কঠিন জামানা। এজন্য নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে, অমুসলমানদের অপকৌশল অপচেষ্টার কারণে সুন্নতগুলো ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে। ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে, ওই সুন্নতের পর আমল করা হবে সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে জীবিত করা। সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি কোনো যুবক একটা সুন্নতের পর আমল করে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সাথে উহুদের যুদ্ধে যাইয়া, বদরের যুদ্ধে যাইয়া, খন্দকের যুদ্ধে যাইয়া, খাইবারের যুদ্ধে যাইয়া, বিভিন্ন যুদ্ধে যাইয়া তোমাদের মধ্যে যারা আমার সাথে তাইকা শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি যে পরিমাণ, আমার দিক জীবন ভরে শুনতে শুনতে তেলসা হয়ে গেছেন, একটু গভীরভাবে শোনেন। যুদ্ধে যাইয়া নবীর সাথে থাইকা কাফেরের মোকাবেলায় যুদ্ধ, তাও কোন যুদ্ধ? উহুদ, যার 70 জন শহীদ হয়েছে। বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়েছে, আর বাকি 309 জন জীবিত ফিরে আসছে। এই 309 জন সম্পর্কেই ঘোষণা যে তারা বদরের যুদ্ধে থেকে ফিরে আসার পরে মরণকাল পর্যন্ত যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, একটা রোজাও না রাখে, যত প্রকারের গুনাহ আছে তা যদি করে, তবুও তাদের আমল নামায় বেনামাজি বলে লেখা হবে না, তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। গফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআক্কার, এক বাক্যে ঘোষণা, তাদের আগে পিছে সব গুনাহ মাফ। দেখেন, আমাদের বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সকল মুরব্বীরা সেই কালে স্বাধীনতা যুদ্ধ করছে, এখনো কি তারা যুদ্ধ করে? তারপরও তাদের নামে মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? আছে না? কেউ ডাইরেক্ট যুদ্ধ করে, কেউ উস্তে কুটিয়ে খাওয়াইছে যুদ্ধাগে, কেউ একটু ভানিয়া গই খাওয়াইছে, এভাবে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তারপরও সেই নামটা যে পাইয়ে গেছে, ওই নাম ধুয়ে খাচ্ছে আল্লাহর রহমতে, তাকে নামে কুঠাও তৈরি হয়ে গেছে। একটুক বাংলাদেশ স্বাধীন করতে তাদের এত সম্মান, আর ইসলামকে স্বাধীন করার জন্য বদরের যুদ্ধ, আল্লাহ পাক এই যুদ্ধটাকে এত পছন্দ করেছে যে মুজাহিদিনরা মরাকাল পর্যন্ত কোনো গুনাহ করলেও তা লেখা হবে না, তারা নামাজ না পড়লেও বেনামাজি লেখা হবে না। আর সেই জায়গায় যে 14 জন শহীদ হয়েছে, তাদের মর্যাদা কত বেশি! নবী কয়, ওই রকম শহীদের 100 শহীদের যে নেকি তোমরা শেষকালে বর্তমান জামানায় যুবকরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষরা একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি। আমরা যখন বয়ান দেই আপনাদেরকে, জেহাদের বয়ান শুরু করব, এখনই যুবকদের ভিতরে রক্ত তুফান খেলবে। জেহাদের বয়ান শুরু করলে এখনই এমন বয়ান দিতে পারি আল্লাহর রহমতে যে এই মুহূর্তে যাইয়া দাউকাছি খুন্তা কুরল যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়বে কাফেরদের উপরে, এমন বয়ান আমরা দিতে পারি। তাহলে নবী পাকের নুরানি বয়ানটা কেমন ছিল? নবী পাকের নুরানি বয়ান কেমন ছিল? নতুন স্ত্রী বিয়ে করে রাত্রে নিয়ে মাত্র রাতের অর্ধেকখানিক পর্যন্ত স্ত্রীকে নিয়ে বাসরের আনন্দ করেছে, বাকি রাত রয়ে গেছে, বাকি জীবন রয়ে গেছে। স্ত্রীটা সুন্দরীতে কোনো অভাব নেই, আর স্বামীটাও সেরকম সুঠম বডির অধিকারী। রাত দুপুরের সময় আওয়াজ আসছে, বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন মদিনার ভিতর দিয়ে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। স্বামী ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে স্ত্রীকে বলছে, কেমন যেন জিহাদ শব্দের আওয়াজ কেমন যেন বিলালের কণ্ঠে শোনা যাচ্ছে, আমি কি একটু বেরিয়ে দেখব? আচ্ছা ঠিক আছে, যান দেখে আসেন। ঘর থেকে বাইরে বেরোয়, শোনে ক্লিয়ার বিলাল আওয়াজ দিচ্ছে, আল জেহাদ আল জেহাদ। এই জেহাদের সেই যুদ্ধটা ছিল ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধ, ওহুদ হলো মদিনার একেবারে গায়ে, হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন। আমার বুঝ মতো ওটা উত্তর দিক বলে মনে হয়। ওই জায়গা হলো মদিনা, কি বলা হয় ওহুদ। এই ওহুদের ওই জায়গা আবু সুফিয়ান কয়েক হাজার সৈন্য নিয়ে আইসা ওরা অবস্থান তৈরি করে ফেলাইছে। খবর পাইয়া নবী পাক শেষ রাত্রে রাত দুপুরের পরে এলান করছে বেলালকে দিয়ে, সাহাবাই কিরাম যে হালাতে আছে ওই অবস্থায় বেরোয় গেছে। এই সাহাবা স্ত্রীকে নিয়ে আনন্দ করার পরে তার গোসলও ফরজ হয়ে গেছে। বাইরে যে আওয়াজ শুনছে, বাইরের থেকে স্ত্রীকে বলতেছে, তুমি ভিতরে থাকো, তুমি সময় মতো গোসল করে নামাজ পড়ো। নবী পাক ডাক দিয়েছেন, বিশ্ব নবী ডাক দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে জেহাদের আওয়াজ আসছে।
আর আমাকে ঘরে ঢোকা ঠিক হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও, আমার যদি কোনো অন্যায়তে কিছুক্ষণের জন্য তো কষ্ট পেয়ে থাকো আমারে ক্ষমা করে দিও, আমি জেহাদে চলে যাচ্ছি। স্ত্রী বললেন আমার কোনো বাধা নাই, নবী পাক যেখানে ডাক দিয়েছে প্রয়োজন হলে আমিও যাব আপনার সাথে, তবে আপনি একটু গোসল করে যান। আপনি যদি ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, শহীদদের তো গোসল করানো ছাড়াই দাফন করতে হয়, তবে যদি আগের থেকে গোসল ফরজ থাকে সে গোসল করাই দিতে হয়। আপনার গায়ে শহীদি রক্ত, এটা যদি গোসল করায় ধুয়ে সাফ করে বেরানো হয়, কিয়ামতের ময়দানে আপনি রক্তবিহীন উঠবেন। অথচ হাদিসে আসছে আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন হবে যেমন মরণ হবে তেমন, অত সারুনা কামা তামুতুন, যেমন তোমার মৃত্যু হবে হাসর হবে তোমার তেমন। আর শহীদদের গায়ে যে রক্ত থাকবে আল্লাহুল উদ্দাম আর রিহুল মিস্ক, গায়ের রক্ত হবে রক্তেরই মতো, কিন্তু হাসরে মাঠে রক্ত থেকে মেশকর ঘিরান আসবে। আর আপনি অবস্থায় চলে গেলে আপনাকে গোসল করাইতে হবে, গোসল করাইলে তো আপনার রক্ত গায়ে থাকবে না, আপনি সে কিয়ামতের ময়দানে ফজিলত থেকে বঞ্চিত হবেন। ও আমার স্বামী, প্রিয় স্বামী, আসেন আপনার আমি একটু গোসল করাই দিই। উনি বললেন তোমার যে রূপ, তোমার যে চেহারা, ঘরে ঢুকলে তোমাকে দেখে আমি হয়তো দুর্বল হয়ে যেতে পারি, শয়তান আমারে ধোঁকা দিতে পারে। আরে আরও জেহাদ সামনে আসবে, সেদিন যাইস, আজকের জেহাদটা যারা যাচ্ছে তারা করুক, তুই তো নতুন স্ত্রী নিয়ে আসছিস, তুই পরে একদিন জেহাদ করিস, এমন করে আমারে বুঝ দিতে পারে আমার স্ত্রী, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে অনুমতি দাও, আমি চলে যাচ্ছি জেহাদে। আর সেখান থেকে জেহাদে গেলেন, আর সেখানে গিয়ে শহীদ হয়ে গেলেন, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, তুমি একটু ভাবো যে এত সুন্দর স্ত্রী ঘরে থাকতে সেই স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে শহীদি তামান্না নিয়ে যেতে পারে। কার বয়ানে ওই লোকটা কেমন, তার জামানাটা কেমন ছিল, তার বয়ানের পাওয়ার কেমন ছিল, তার ডাকের স্পৃহা কেমন ছিল, স্পিরিট কেমন ছিল, এই স্পিরিট নিয়ে সাহাবায়ে কেরাম স্পৃহা তৈরি করে জিহাদের ময়দানে গিয়েছে। এইরকম শহীদের 100 শহীদের সওয়াব পাবা। যুবক, তুমি কলেজে পড়ে যদি 4টে দাড়ি রাখো, তুমি কলেজে পড়ে যদি একটু সুন্নতি পোশাক পরো, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে যদি একটু টুপি পরো, যদি তুমি এই জেনারেল পড়াশোনা করার ভিতর যে যদি তুমি একটু পর্দা করো, যদি তুমি মোবাইল ফাংশনের নোংরামি থেকে তোমাকে বাঁচায় রাখতে পারো, যুব সমাজ যে নোংরামি করে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এর থেকে তোমাকে তুমি বাঁচায় রাখো। 14ই ফেব্রুয়ারি সহ যত আকাম আছে, যত অনুষ্ঠানগুলো আছে, সমস্ত অনুষ্ঠানের ভিতরে গুনাহ আছে। সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের দেশে যত দিবস উদযাপন হয়, একটা দিবসকে ইবাদতের মাধ্যমে উদযাপন করা হয় না, সমস্ত দিবসগুলো গুনার মাধ্যমে উদযাপন করা হয়। আসতেছি 21শে ফেব্রুয়ারি, আমরা মাদ্রাসায় 21শে ফেব্রুয়ারির দিনে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন খতম করব ইনশাআল্লাহ। আমরা দিনব্যাপী শহীদদের যদি ভাষা আন্দোলনের জন্য যারা মারা গেছে তারা যদি শহীদ হয়, তাদের রুহের মাগফিরাত, তাদের মর্যাদা, শহীদি মর্যাদার জন্য আমরা দোয়া করব। কিন্তু আর কারা কি করবে? যুবক যুবতী রাতভর খালি পায়ে হাঁটবে। খালি পায়ে হাঁটলে কি একটা নেকি না, আইক্ষণ নেকিও হয়। এই করে বেড়াবে, কলা গাছের গলা কেটে মালা দেবে, এতে কোনো ফায়দা নাই। যা করলে নেকি হয় সেই পদ্ধতি বাদ দিয়ে যা করলে গুনাহ হয় সেই পদ্ধতি তোমরা করো। আসো যুবক আমার করবা, নেকির মাধ্যমে করবা। প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকটা ভালো কাজে আমরা শরীক হব, রাজি আছি না ইনশাআল্লাহ? প্রত্যেকটা ভালো কাজ জান দিয়ে করব, মাল দিয়ে করব। নবী ডাক দিয়েছে জিহাদের জন্য, আমি ডাক দিলাম নবীর পক্ষ থেকে। হে আমার মকসদপুরের জনগণ, আমি ডাক দিয়েছি নবীর পক্ষ থেকে। নবীর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআনকে সেই মেসি নেইমারের গোষ্ঠী আমাদের মধ্যপ্রাচ্যে, আমাদের এই কাতার মুসলিম কান্ট্রি থেকে আইসা, আমাদের কাতার মুসলিম কান্ট্রির ভিতরে আইসা তারা বিশ্বকাপ জয় করে নিয়ে যাইয়া এরপরে সেই ইহুদির বাচ্চারা কোরআন শরীফকে ছিঁড়ে পায়ের নিচে ফেলে পদদলিত করলো। কোরআন শরীফকে ছিঁড়া পদদলিত করলো। আমি কেমন মুসলমান, আমার রক্তকে একটু গরম হয় না? আমি আমার রক্ত গরম দিয়ে কোনো ইহুদির গায়ে হাত দিতে বলছি না, কোনো মন্দির ভাঙতে বলছি না, কোনো গির্জা প্যাগোডা ভাঙতে বলছি না। তোমার ভিতরে রক্ত তৈরি করো, বেশি দেরি নয়, ডাক আসবে। ডাকটা দেবে প্রধানমন্ত্রী, ডাক দেবে প্রেসিডেন্ট ইনশাআল্লাহ, যদি তারা মুসলমান হয়ে থাকে। আর অবশ্যই তারা মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের সাথে বেইজ্জতি অপমানি তারাও সহ্য করবে, আমরা করব। জোরে বলেন করব। এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহর অপমান সইবে না রে মুসলমান, কোরআন সুন্নাহর অপমান, ইসলামের অপমান
মাদ্রাসার অপমান, মসজিদের অপমান। নারায়ে তাকবীর, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সিদ্দিকে আকবর, হযরত ওমর, হযরত উসমান, সাহাবায়ে কিরাম সব বসা। যুদ্ধ আসছে তবুকের যুদ্ধ। এই যুদ্ধই ব্যয়বহুল যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ, মুজাহিদ ছিল অনেক বেশি। তো যে যুদ্ধে সৈনিক বেশি, খরচও বেশি। তো হুজুর এই তবুকের যুদ্ধকে সামনে নিয়ে বললেন, ওয়াজাহিদু বিল্লাহি ফিল্লাহি হাক্কা জিহাদ, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো জান দিয়ে আর মাল দিয়ে। আগে মাল পরে জান, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল পরে জান। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন। তো নবী পাক আয়াত পড়ে সুন্দর করে বুঝাইয়া এবার একটু কালেকশন করলেন যে এখন জিহাদের জন্য মাল লাগবে। যুদ্ধের জন্য আগে মাল লাগে না? আমাদের সেনাবাহিনী তৈরি আছে, যুদ্ধ কি যে কোনো সময় লাগতেছে। অস্ত্র ডেলি কেনে, অস্ত্র ডেলি কেনে, সাবমেরিন কেনে, হেলিকপ্টার কেনে, যুদ্ধের বিমান কেনে, কামান কেনে, বড় বড় অস্ত্র কেনে, বিদেশ থেকে, রাশিয়া থেকে কেনে, আমেরিকার থেকে কেনে। যুদ্ধ তো রেগুলার লাগতেছে না, আগে মাল জমা করা লাগে, ঠিক না? আইদুল লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, যুদ্ধের জন্য সাধ্য অনুযায়ী তুমি প্রস্তুতি নাও, হাতিয়ার জোগাড় করো, অর্থ সঞ্চার করো। তো যুদ্ধের জন্য নবী পাক কালেকশন করছেন তবুকের যুদ্ধে। হুজুর বলেন, কে কি দিবা, কে কি দিবা? তা আজকে হযরত উসমান কয় কি, অন্য দিন তো আবু বকরের সাথে পারি না, কারণ নামাজের কথা কইলে আবু বকর বেশি, তাহাজ্জুদের কথা কইলে আবু বকর বেশি, তারপরে জানাজা আজকে কিরা পড়ছে তাও আবু বকর বেশি, আজকের দিনে রোজা রাখছে কে তাও আবু বকর দাঁড়ায় যায়, সব জায়গায় আবু বকর। কিন্তু আবু বকরের তো অত মাল নাই, আমার তো আল্লাহ মাল দেশে, এই যুদ্ধে আবু বকরের কাছে ফার্স্ট হয়ে যাব। হুজুর বললেন, কে কি দিবা? হযরত উসমান বললেন, আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ইতিহাসের কিতাবে লেখে হযরত উসমানের একার মাল 3 ভাগের 1 ভাগে যা হইছে, তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালানো যায়। কিন্তু শরীক, এই যে ফ্যান আসতেছে আবার কোন জায়গা থেকে নাকি এমনি ব্যাপার, বাতাস মোটেই ওয়াজের মধ্যে সত্যি মানে গলা বার হয়ে গেছে। হযরত উসমান দিলেন টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, তাতেই হয়ে যায়, কিন্তু শরীর তো সবার থাকতে হবে। হযরত ওমর কয়, হুজুর তাহলে একটু বাড়িতে আসি। উনি বাড়ি যাইয়ে সম্পূর্ণ মাল আর 10 মাইল পর্যন্ত, 10 মাইল চেনেন তো থালবাটি মাঝে, এ 10 মাইল পর্যন্ত যা আছে সব নিয়ে 2 ভাগ করে অর্ধেক দুটিয়ে লুঙ্গিতে বাঁধে 2 টুল্লা হয়েছে, 2 বাপটা মাথায় নিয়ে নিয়েছে। কয় হুজুর, এই যে হুজুর দেখলেন যে পারিবারিক সপ্তাহ, কয় যে দিক সব তাই নিয়েছে। কয় হুজুর সব কিছুর অর্ধেক নিয়েছি আর অর্ধেক বাড়ি রেখেছি। হযরত আবু বকর কয়, হুজুর তো আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া উনি আর কিচ্ছু থুই নেই, প্রত্যেকের পরনের কাপড় বাঁধে আর কিচ্ছু বাকি রাখি নেই, নিজেরও পরনের কাপড় খুলিয়ে 1 লুঙ্গিতে 1 টুল্লা হয়েছে। আর উনি পরছেন একটা সালার শর্ট, 1 টুল্লা মাথায় করে আইনে খুলিয়ে দিচ্ছে। হুজুরের সামনে দেয় যে বাড়ির কিচ্ছু আনতে বাকি নেই। হুজুর বলেন, আবু বকর দি সবটা নিয়েছো, কি রেখে আসছো? যে तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তাই বাড়ি কিছু আনতে বাকি দেই নাই, বাকি রাখি নাই, সব নিয়ে আসছি। তারপরে আমার সব রয়ে গেছে। কে কি সব রয়েছে? এক আল্লাহ আমার আছে, এক নবী আমার আছে, তো সবই আমার আছে। এবার আপনারা বলেন, সবচেয়ে বেশি কে দেশে? উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালাইতে পারে এত মাল, টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। আপনারা একটা একটু আইডিয়া করেন, শাম মানে সিরিয়া, বর্তমানে সিরিয়া, এই যে ভূমিকম্প হয়েছে না সিরিয়া, সিরিয়া, ওখান থেকে মদিনা পর্যন্ত ব্যবসার একটা লাইন। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দেশে, একটা উটের লেজের কাছে আর একটা উটের মুখ মিশে মিশে যাইতে আছে। সামনের উটটা মদিনায় চলে গেছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এক লাইনে, এরকম বহু লাইনে হযরত উসমানের ব্যবসা, সম্পূর্ণ ব্যবসায়ী মালের 3 ভাগের 1 ভাগ। আর ওমরে রয়েছে 2 লুঙ্গির টুল্লা, আবু বকর রয়েছে 1 লুঙ্গির টুল্লা। বেশি দেশে কিডা? উসমান বেশি দেশে না, সবচেয়ে বেশি দেশে আবু বকর। পার্সেন্ট আসেন, পার্সেন্ট তো পার্সেন্টের যুগ, শতাংশের হিসাব, শতাংশে হযরত আবু বকর 100, হযরত ওমর 50, হযরত উসমান
33, হযরত উসমান কত 33 পয়েন্ট সামথিং, তাই তো নাকি বলেন? তো মাল বেশি দিয়েছে উসমান, কিন্তু রোল নাম্বার 3, কারণ 3 ভাগের 1 ভাগ। মাল কম দিয়েছে ওমর, কিন্তু পার্সেন্টও অর্ধেক, কাজেই সেকেন্ড। মাল তার চেয়ে কম দিয়েছে আবু বকর, কিন্তু পার্সেন্টে 100। তো দোস্ত, এইভাবে কালেকশন নবী পাকের জামানায় চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের একই মাত্র টার্গেট, দুনিয়ায় কোরআন থাকতে দেবে না, হাদিস থাকতে দেবে না, ইসলাম থাকতে দেবে না, মুসলমান থাকতে দেবে না, চতুর্মুখী আন্দোলন সুকৌশলে আমাদের থেকে কোরআন সুন্নাত সরাই নিয়ে যাচ্ছে, সুন্নাতগুলিকে কায়দা করে মিটিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের ইমানি জিহাদ হলো আমার মাল, আমার জান। একটু মস্ক করেন, আমার মাল, একটু কন্যা, আমার মাল, অন্তর থেকে বলেন আমার মাল, আমার জান ইসলামের জন্য অক্ষ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার মাল, আমার জান ইসলামের জন্য অক্ষ করতে হবে। আপনারা অনেকে মনে করেন বক্তারাই কালেকশনের সময় এত সুন্দর করে সাজাই গুছাই দেয়, উনরা কি 4 পয়সাও দেয়? উনরা তো আর এনতে লুটে ফুটে নিয়ে যায়। নেই কথা আমি আগেই স্বীকার করছি, আমরা বক্তাদেরকে আল্লাহ তাআলা মোটা একটা ইনকাম সোর্স খুলে দিয়েছে। আমি এই জায়গা থাকলাম, আমার মাদ্রাসায় যাইয়ে শুনি আসছেন যে কি দেই না দেই, গল্প দিতে চাচ্ছি না, কি দেই না দেই শুনে আসতে পারেন। আমরা যা ইনকাম করি, আমার টোটাল ইনকামের আগস্টের থেকে শুরু করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। এই 6 মাসের ডিসেম্বর পর্যন্ত যা আমার ইনকাম হয়েছে তার 1টা টাকা আমার বাড়ি নেই, 1টা টাকা আমার সংসার চালানোর পরে যা সব আমার মাদ্রাসায় চলে গেছে, 37 লক্ষ টাকা। আর এখন যা আছে তাও হুজুরদের বেতনের সময় সামনে 15ই শাবানের আগেই উস্তাদদের বেতন দিয়ে পাঠাইতে হবে, 4-5 জায়গা দিনে আসি, এমন করে অধিকাংশেরই চলে যায়। আমি এজন্য খুশি যে আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, 1 কান ফুটো টিনও পাইনি। আমার মতো ফকিরির বাচ্চাকে আল্লাহ তাআলা হাতে মাল দেশে দিনের খেদমতের জন্য, নইলে আমার দেওয়া উচিত না। আমার বেতন হবে 15 থেকে 20,000 টাকা, হাদিস পড়াইতে পারি সর্বোচ্চ 30,000 টাকা বেতন হবে। আর আমারে আল্লাহ তাআলা ডেলি এত দেয় কি জন্য? আমার দিন পালার জন্য, আমার ইসলাম পালার জন্য। আপনিও যে সাইজের মানুষ, আপনার বেতন হওয়া দরকার 20 থেকে 30,000 টাকা, এই আপনার ইনকাম হওয়া দরকার ছিল। কারণ আপনার মাপের একজন MA পাস, সে 30,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন BA পাস, সে 25,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন IA পাস, সে 20,000 টাকা কামাই করে। আপনারও ইনকাম ওই পর্যন্ত, বাকি আপনি যে মোটা টাকা কামাই করেন লাখ লাখ টাকা, এইটা আল্লাহ তাআলা দেশে কিন্তু আপনাকে ওই দিয়ে কিছু দিনের খেদমত করার জন্য। কিন্তু আপনি যদি তা না করেন, আল্লাহ তাআলা এনি টাইম কেড়ে নিয়ে যেতে পারে। জোরে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর দিন আমাদের সামনে মৌলানা জাহিদ সাহেবের, আপনাদের মকসদপুরের চণ্ডীবর্দির একেবারে প্রাণ কেন্দ্রে বিশ্ব রোডের গায়ে, হাইওয়ে গায়ে 6 লেন হবে ইনশাআল্লাহ। এর গায়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, অবিকলা হাদ্দাসানা বুখারী শরীফের ক্লাস হইতে আছে, আরও চলবে। তার বিল্ডিং জড়ছে, যে ভাঙা ঘরের ভিতরে থাকে। ও আমার মকসদপুরবাসী, প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, আপনি আলিশান বিল্ডিংয়ে ঘুমান, দামি পায়খানায় পায়খানা করেন, এই মাদ্রাসা এসে একটাই বাথরুম আছে একটু যাওয়ার মতো, তার ভিতরে যাইয়া বসা যায় না, চাপা চাপের জ্বালা এত কষ্টে থাকি। আর মসজিদটার কি হালাত, ঘরের কি হালাত। আল্লাহর কোরআন রসুলের হাদিস পড়া হবে ভাঙ্গা ঘরে, আর আপনি থাকবেন আলিশান বিল্ডিংয়ে। বেশি দিন আল্লাহ আপনারা থাকতে দেবে না, পোস্টিং করে কবরস্থানে নিয়ে যাবে, তাড়াতাড়ি আপনাকে ট্রান্সফার করবে কবরস্থান। হাসপাতাল, জেলখানা, 3 নম্বর স্থান কবরস্থান। টিকতে বেশি দিন দেবে না। আর আল্লাহর দিনকে পালার জন্য বৈধ সম্পদের থেকে মুজাহিদিনে বদর, মুজাহিদিনে ওহুদ, মুজাহিদিনে খন্দকের সাথে তাল মিলাইয়া আমাদের উপার্জন থেকে আমরা এই বুখারী শরীফের ক্লাস, এই হাদিসের ঘর, আল্লাহ রসুলের হাদিসের ঘরের জন্য বিল্ডিং করতেছে। ওর জন্য আমরা ইনশাআল্লাহ জানমাল দিয়ে শরীক থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। উনার 36টা পিলার লাগবে। একটা পিলার 3 তলা না 4 তলা পর্যন্ত একটা পিলার করতে ফাউন্ডেশন থেকে নিয়ে 60,000 টাকা করে লাগবে এক একটা পিলারে। পিলারগুলো যদি খাড়া করতে পারে ভীমসহ, এরপরে উনি মৌলবী মানুষ, ওই ইট ফাইট খেলে এক জায়গাতে খয়রাত ময়রাত করে আনি জুড়িয়ে গেছেন, নতি পারবে না গিরিয়ে। আমরা একটু RCC পিলার আর একটু ভীমগুলো একটু করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দিক, সবাই বলেন আমিন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, ওনাদের জন্য আমি জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো, একটা জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো। কত জমি উনরা রেখে গেছে, আমার লেখাপড়া শিখে
বড় চাকরি বানাই দিয়ে গেছে, আমারে ব্যবসা বাণিজ্যর পথ করে রেখে গেছে, আমারে বড় জায়গা জমি দিয়ে ভিটে বাড়ির ব্যবস্থা করে গেছে। আমার আব্বা আমার জন্য একটা পিলার আমি জান্নাতের মধ্যে গাড়বো। থাকলে কোনো আল্লাহর বান্দা হৃদয়বান একজন মর্দে মুজাহিদ দাঁড়ায় যাবেন, ওহুদের যুদ্ধের মুজাহিদের মতো, খন্দকের যুদ্ধের মুজাহিদিনদের মতো, তবুকের যুদ্ধের মুজাহিদিনদের মতো, বদরের যুদ্ধের সৈনিকদের মতো। থাকলে একটা আল্লাহর বান্দা একটু দাঁড়াবেন, আমি একটা পিলার করে দেবো। থাকলে একটু বলেন আল্লাহর কোনো এক বান্দা, আল্লাহর কোনো একজন বান্দা দাঁড়ান। এই মজলিসটার ভিতরে একজন মানুষও যদি না দাঁড়ায় তাহলে মজলিসটার দিকে আল্লাহর নজরও থাকবে না, নেক নজর। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নেক নজর দিয়ে ডেকে আনছেন। পয়সাওয়ালারা একটু হিম্মত করেন, যাদের পয়সা আছে একটা পিলারের হিম্মত করেন।